এ আবার কিরকম খাওয়া? এইরকম করে ভেরি কটা ভাতই বা খাবে? আর তরকারি তো খাচ্ছেই না। এইভাবে কাঁটা দিয়ে কয়েকটা ভাতের দানা খেয়ে আরঙের সঙ্গে উঠে পড়ল ভেরি। প্রথম দিন, তাই আরঙও আর কিছু বলল না। কিন্তু পরপর দুদিন একই কাণ্ড দেখে আরং বলল, কি ব্যাপার বলো তো, তুমি এভাবে খাচ্ছ কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? না না, লজ্জা কিসের? তাই তো, মাত্র কয়েকটা ভাতের দানা ছাড়া কিছুই তো খেলে না। আমি বরাবর এরকমই খেয়ে থাকি। এইভাবে খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করো না তুমি, আমার পক্ষে এর চেয়ে বেশি খাওয়া সম্ভব নয়। শুনে বেশ অবাক হলো আরং। ও মনে মনে ভাবলো, ভেরি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু খায়, কিন্তু কি খায়, কখন খায়, সেটা তাকে দেখতেই হবে। এই চিন্তায় সেদিন ঘুম আসছিল না আরঙের। পাশে শুয়েছিল ভেরি। হঠাৎ সে বুঝতে পারল ভেরি বিছানা ছেড়ে উঠছে। আরে এই এত রাতে কোথায় যাচ্ছে? না, দেখতেই হচ্ছে। আরং দেখল খুব সন্তর্পণে ভেরি দরজা খুলে বেরিয়ে গেল। আরং উঠে বেশ খানিকটা দূর থেকে ভেরিকে অনুসরণ করল। ভেরি সদর দরজা খুলে রাস্তায় নেমে দ্রুত পদে এগিয়ে চলল। এত রাতে একা একা চললো কোথায়? অনেকটা রাস্তা গিয়ে ভেরি একটা গোরস্থানে পৌঁছলো, যেখানে গবাদি পশু কবর দেওয়া হয়। আর তারপরই যা দেখলো তা আরো ভয়ঙ্কর। গোরস্থান খুঁড়ে একটা পশুর মৃতদেহ তুলে দাঁত দিয়ে টেনে টেনে খেতে শুরু করলো ভেরি। ও বাগো, এ তো মানুষ নয়, পিশাচ! কি সর্বনাশ! আমি একটা পিশাচকে বিয়ে করেছি। ও যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকেও... না না, আমাকে পালাতে হবে, পালাতে হবে, পালাতেই হবে। কোনো কিছু না বলে দৌড় দেয় আরং। ঘরে ফিরে অপেক্ষা করে বউয়ের জন্য। ভেরি বাড়ি ফিরতেই জানতে চায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে হাওয়া খেতে। মিথ্যে কথা! এত রকম খাবার ফেলে তুমি রাত্রেবেলা পচা গলা মাংসের জন্য ছুটে গেছিলে গোরস্থানে। কথাটা শুনেই ভেরির চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমার পিছু নিয়ে তুই সব দেখেছিস, বুঝতে পারছি। খুব কৌতূহল না? খুব কৌতূহল তোর, এবার তার ফল ভোগ কর। এই বলে হাতে একটু জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে দেখে আরং দরজা খুলে পালাতে যাবে, অমনি সেই মন্ত্রপুত জল এসে পড়লো আরঙের গায়ে। আর আরং কুকুর হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। হায় 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 হায়, এই ছিল অদৃষ্টে।